রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই? টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মমিন ভাই, মরণ কথা স্মরণ। আব্দুল জব্বার, তিনি 500 টাকা, টাকাটা আর কিছু বাড়াতে পারবেন না? আর একটু বাড়াতে পারবেন না? 50 কেজি ভুট্টা এবং 500 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দেখো, একই বান্দা তোমার আব্দুল জব্বার স্বভাব ইচ্ছে ছিল 500 টাকা মাওলা তোমার রাহে দিল, আর এই মতো 50 কেজি ভুট্টা দান লিখাইল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ আযাব হইতে। এ দানির প্রতি মাওলা হয়ে যাও শাখা, হাসর মাঠে আত্মীয় স্বজনদের সাথে করে দিও দেখা। আমিন আল্লাহুম্মা আমিন। কই নাইরুল হক ভাই আসেন, চট করে আসেন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন? দেখো মাশাআল্লাহ, একজন ছোট্ট মেয়ে একটা গলার চেন দিয়েছে, মালা দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দিকে দেখো, তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে, নিজের গলা থেকে চেন খুলে দিয়েছে আল্লাহ, নিজের গলাকে সাজিয়ে তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে সেটাকে দান করে দিয়েছে আল্লাহ। তুমি তার প্রতি রাজি হয়ে যাও আল্লাহ, তুমি তার প্রতি খুশি হয়ে যাও আল্লাহ গো। তুমি তাকে দিনের খাদেমা হিসাবে কবুল করে নিও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, হারিয়ে নিবে আল্লাহ দান বদলতে। আমিন আল্লাহুম্মা আমিন। তারিক আলাম 500 টাকা। মাশাআল্লাহ। একে দেখো, তারিক আলাম এখানেতে ছিল 500 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা গ্রহণিয়া নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে দুইজন মা বোন এই গয়না দিয়েছে। 3 নম্বরে একজন আসন দিয়ে পাঠান। মামার বোন আমার আনিসুর রহমান পলসা থেকে 50 কেজি 100 কেজি লিখা আছে, 100 কেজি মকাই। আজিজুল হক পলসা 1000 रुपया नगद। मजहर घाट 50 কেজি মকাই। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো, অনেক গুরদান দিয়েছে আল্লাহ তোমার বান্দাদেরকে। আল্লাহ গো, তোমাকে রাজি করার জন্য 1000 দিয়েছে, 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, একজন 50 কেজি দিয়েছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও আল্লাহ, তুমি তাদের উপরে সবাইয়ের প্রতি রাজি হয়ে যাও আল্লাহ, তুমি তাদের সুখের জীবন দান করে দেবে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। টাকা পয়সা জমিদারি, কি নাম? আব্দুস সাত্তার। নামটা কত সুন্দর জি। কত আছে গো? 1000 টাকা। তো 1000 টাকা দিয়ে কাজ হবে না। পাইকাররা যদি কিসের পাইকারি করেন? আরে সুবহানাল্লাহ, একবার খালি আঙ্গুল টিপে দিলি ইয়ার ডবল হয়ে নাকি জি। তো যাই হোক, যখন মুসাফা হয়েছে তো আর 2000 করে দেন, দিয়ে 3000 করে দেন, ইনশাআল্লাহ হবে মাদ্রাসার জন্য। জি লিখে দেব, লেখেন। আব্দুস সাত্তার সাহেব 3000 টাকা। 2000 তো 1000 আর 1000 2000 নাকি? আচ্ছা, আর 500 টাকা বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ হবে। জি লেখেন 2500 টাকা, তাহলে হবে 1500 টাকা বাকি। আল্লাহ দেখো তোমার বান্দা আব্দুস সাত্তার সাহেব, আল্লাহ অন্তর কত যেন খলুস, অন্তর কত পরিষ্কার। আল্লাহ গো, তোমার নবীর মাদ্রাসার জন্য 2500 টাকা দিয়েছি। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মৌলানা হুসেন সাহেব, आप जहां कहीं तो स्टेज पे आ जाए। मौलाना हुसैन साहब।
মোহাম্মদ ওয়াকিল সুলতানগঞ্জ হাড়ুয়াডাঙ্গা থেকে 500 টাকা। মাশাআল্লাহ, একই দেখো তোমার বান্দা হাড়ুয়াডাঙ্গা থেকে 500 টাকা দিল মাদ্রাসা চালাতে। আল্লাহ তুমি এ দানের দানকে গ্রহণীয় নেবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়, আমিন আল্লাহুম্মা আমিন। আর নেয়ারুল হক কত কড়া মানুষ জি, কই আসেন না জি? কই নেয়ারুল হক সাহেব ভাই আসেন, তাড়াতাড়ি করে আসেন। টাকা পয়সা এটাই নাকি লম্বা মানুষ? আরে সুবহানাল্লাহ, এক কোস দূর থেকে তো চিনা যাবে। হ্যাঁ চলেন, মোসাফাটা হোক। তো আপনি মেম্বার নাকি? আল্লাহ তো ভালোই রেখেছেন, আর একটা উপরান্ত মর্যাদা দিয়েছেন, মেম্বার বানিয়েছেন। কত দিয়েছেন? 2000 টাকা। তো একজন 5000 চেয়েছিলাম, এটা পারা যাবে না? ইনশাআল্লাহ পারা যাবে, মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ হবে। আপনার জন্য দোয়া করব বিশেষ ভাবে, আল্লাহ যেন আরো ভালো রাখেন। 2000 দিয়েছিলেন, 3000 হলো, আর 1000 দেন, আর 1000 দেন ভাই আমার। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। এই ভাই আমার 4000 টাকা দিয়েছেন। আল্লাহ দেখো তোমার বান্দা নিয়ারুল হক সাহেব তিনি 4000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ গো তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ গো যদি আত্মীয় স্বজন কেউ কবরবাসী হয়ে থাকে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দিও। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজবিল বাস রাব্বানা সুবহানাল্লাহ সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা, আমিন আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা জমিদারি मदरसे पढ़ती है फर्स्ट हुई क्लास में। বেটি তো আল্লাহর রহমত, আর মাদ্রাসাতে ফের ফার্স্ট হয়েছে নাকি? কি নাম আপনার? আপনার নাম কি? আপনার নাম মোহাম্মদ সানাউল্লাহ। পিতা আছে, মারা গেছেন? মারা গেছেন। বাবা মারা গিয়েছে, সুবহানাল্লাহ। এবং এই বেটি মাদ্রাসাতে পড়ছে, ফার্স্ট এসেছে। তো ইনশাআল্লাহ এই 2500 করা যাবে না? বেশি নয়, ইনশাআল্লাহ হবে। বিশেষ করে দোয়া করব আপনার জন্য। আর 1500 টাকা দিয়ে 2500 করে দেন। জি আচ্ছা, আর 1000 টাকা দেন, ইনশাআল্লাহ হবে। দেখো আল্লাহ সানাউল্লাহ সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন। 1000 টাকা লিখে দেন। আল্লাহ গো তোমার বান্দা সানাউল্লাহ সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন। মাওলা শুনলাম পিতা কবরবাসী হয়েছে। আল্লাহ গো তুমি এমন একজন ব্যক্তিকে কেড়ে নিয়েছো, আল্লাহ একবার মন ধরে বাবা বলে ডাকবে এমন মানুষ পৃথিবীতে নেই। আল্লাহ গো জানি না কবরবাসী হয়ে কবরে কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তার কবরকে নূরে মানাওয়ার করে, তুমি তার কবরকে প্রশস্ত করে দিও। আল্লাহ গো তুমি জান্নাতে লেবাস পরিধান করিয়ে দিও। শুনলাম তার মেয়ে যেন পড়াশোনা করেছে, আল্লাহ ফার্স্ট হয়েছে। আল্লাহ গো তুমি তাকে আবেদা জাহেদা বানিয়ে দিও। আল্লাহ গো তুমি তাকে দিনের ফাকিহা বানিয়ে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। मौलाना शब्बीर अपना पोता के लिए बीमार है, छोटा मौलाना शब्बीर पोते के लिए 500 रुपया। আল্লাহ দেখো মৌলানা শব্বীর সাহেব ফের স্বভাবিক ছিল 500 টাকা মাওলা তোমার রাহে দিল। আর একই কথা আমি শুনিলাম কানেতে, এই টাকা দান দিয়েছে তার অসুস্থ পোতার জন্যতে। পোতা তার আছে অসুখেতে, আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজলা দান করে দে। الناس وسبنت الصافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما, آمين اللهم آمين। আসুন ভাইজান, 500 করে বেশি নয়, এই মাদ্রাসার জন্য এটা আপনার সাদকায়ে জারিয়া হবে। ভাই পৃথিবী থেকে আপনি ছেড়ে চলে যাবেন, আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। যদি আপনি এখন 100, 200, 500 তো আপনি যেটা দিয়ে যাবেন এটা আপনার সাদকায়ে জারিয়া হবে। এই জন্য ভাইজান 500 করে বেশি নয়, এটাই আপনার জন্য আখিরাতে দলিল হয়ে যাবে। আসুন ভাই আমার, চট করে আসুন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই।
মহিলাদের প্যান্ডেল থেকে একটা লোটা, আরো ভিতরে কিছু ভরা আছে নাকি, একটা লোটা, কাঁসার লোটা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো দেখো তোমার বান্দিকে একখানা লোটা দান করেছে এবং একটি চাদর এবং একটি সুজনি দান করেছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আর একজন 500 টাকা, আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের সকল দানীদের দানকে গ্রহণ করে নাও। জানি না কতজনের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে। আল্লাহ গো দানের বদৌলতে তাদের কবরকে প্রশস্ত করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। ফিরোজ আলম প্যাক্স চেয়ারম্যান 1500 টাকা, 100 কিলো ধান। তো কই প্যাক্স চেয়ারম্যান আর কই 500 টাকা, আর 500 টাকা দিয়ে 2000 পুরা যাবে না? হ্যাঁ कोई चेयरमैन से कम है वाला नहीं बहुत मेहनत करके जिताए हैं। तो हिंदी बोलिएगा उसको। कम ही हो रहा। आपके लिए मखसूस दुआ करेंगे। अच्छा अच्छा जितना नगद उतना बाकी हो जाए। 1500 और 1000 कर दीजिए, 2500 लिखवा दीजिए, बाद में कर देंगे। फिरोज भाई 1 कुंटल धान और 1500 रुपया मदरसा में दान किया। अल्लाह दान के कबूल करो। साकिर आलम मुखिया सिंगी मारी मुखिया सिंही मारी 1100 টাকা। আল্লাহ দেখো তোমার বান্দাকে, এই যেন মুখিয়া সাহেব তিনি 1100 টাকা দান করেছেন এবং ফিরোজ ভাই আমার 1500 এবং 1 কুইন্টাল ধান দান করেছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহ গো যদি কেউ আত্মীয় স্বজন কবরবাসী হয়ে থাকে, তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। এই মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা আছেন मरहूम ताहिर हुसैन। सुभानअल्लाह। फिरोज भाई साहब के जो वालिद मोहतरम कर चुके हैं, उनके लिए फिर से 500 रुपया 2000 रुपया दिया। अल्लाह देखो फिरोज भाई हमारा স্বভাবই যে ছিল এই মতো আবার 500 টাকা দান দিয়ে গেল। এ দানির দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই টাকা দান দিয়েছে মৃত্যু পিতার জন্যতে। পিতা তার নেই, বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ দান বদলতে। আমিন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ মুস্তাফা মালমালি থেকে। আল্লাহ দেখো কি এই মতো মুস্তাফা সাহেব মালমালি বাড়ি 500 টাকা দিল এসে তাড়াতাড়ি। এ দানের দান মিটাইয়া দিবে আল্লাহ জীবনের ভুল। আল্লাহ আরো আমি করি যে মিনতি, ব্যবসা বাণিজ্যতে দিও গো উন্নতি। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এই বিপদ থেকে কিন্তু বাঁচা বড় দায়। তাই দোয়া করি প্রভু তোমার কাছেতে, বাঁচাইয়া নিবে আল্লাহ তুমি এই দান বদলতে। আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কোন মা একটা গয়না দিতে পারবে না? মামা চট করে আসুন। 3 নম্বরে একজন মা একজন বোন কেউ আছেন যে আল্লাহর ওয়াস্তে দিতে পারবেন? আর একটা কাঁসার লোটা এসেছে। 2য় নম্বরে একজন আসুন। আর ভাইজান আপনাদের আমি বিশেষ করে বলবো 500 করে, বেশি নয়, চটচট করে আপনারা দিয়ে পাঠান। আচ্ছা ফোন পে কত দিয়েছে? 1000। আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একই দেখো বান্দা তোমার কথা হতে ছিল 1000 টাকা মাওলা মাদ্রাসায় দানিল। আর আমি দোয়া করি রব্বে জুল জালাল এ দানিকে মাওলা তুমি করো মালামাল। আমি হীন হুমায়ুন কবির দোয়া দিব কত, নেকি দাও আল্লাহ তুমি নিজ মন মতো। আমিন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না। একদিন তো
একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেবে, ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ফুলের পাতা গরম জলে, ফুলের পাতা গরম জলে টাঙ্গাইয়া মশারির তলে, গোসল করাইবে তোমায় দুইজন মিলিয়া, গোসল করাইবে তোমায় দুইজন বসিয়া, আমার প্রাণ পাখি রে আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ভাই কেউ আছেন 500 করে 200 করে আসুন, 5 জন ভাই বোন। কি নাম ভাই? মুশফিক আলম। সুবহানাল্লাহ। দেখো শেষের সময়তে মুশফিক আলম যেন 500 টাকা দিয়েছে। আল্লাহ ভাই বোন যেন অসুখ রয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ তুমি তার যেন ভাই বোনকে শিফায়ে কামিলা আজরা দাও। আজবিল বাসরা বান্না সাসফান তাসাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। মুস্তাফা সুখানদিঘি থেকে বাপ মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ রিজওয়ান ভাই 500। মাশাআল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দা একজন সুখানদিঘি থেকে 1000 এবং একজন 500 টাকা। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান, চট করে আসুন। মাজারুল মায়ের জন্য, মা আছে, মা মারা গিয়েছে। সুবহানাল্লাহ। দেখো মাজারুল হক 500 টাকা দিয়েছে। একে দেখো মাজারুল হক ফের স্বভাবই যে ছিল 500 টাকা মালা তোমার রাহে দিল। আরো একই কথা আমি শুনিলাম কানেতে, এই টাকা দান দিয়েছে মাতার জন্যতে। মাতা তার নেই, বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। থাকে যদি কবরে মনির আলম 40 কিলো ভুট্টা, মনির আলম 200 টাকা 40 কেজি ভুট্টা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। সাইদাবাদ থেকে ওর মা। সুবহানাল্লাহ। দেখো একটা যেন 2টা কানের বালি দিয়েছে এবং যেন একটা হাতের আঙ্গুঠি দিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। আল্লাহ তুমি তার ছেলেকে দিনের ফাকিহ বানিয়ে দাও। আল্লাহ তুমি তাদের ছেলে মেয়েকে সুখের যেন জীবন দান করে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম? 2000 টাকা। কি নাম? মহরুদ 2000 টাকা। আচ্ছা, মহরুদ 2000 টাকা, তার মানে ইন্ডিয়ান 1600 না কি 1200 টাকা হবে। 2000 টাকা ইন্ডিয়ানও হলো না। এখন আসেন মুসাফা হয়ে যাক। মুসাফির মানুষ আর গ্রামের কি নাম যেন বললে? আব্দুস সুবহান। নাম খুব সুন্দর। তো শেষের সময়তে আচ্ছা মেন কমিটিও আছেন, তো ইনশাআল্লাহ 10,000 হবে। জি, মেন কমিটির মধ্যে আছেন। আর আল্লাহকে রাজি করার জন্য ইনশাআল্লাহ 10,000 টাকা করেন। 2000 দিয়েছেন আর 8,000 টাকা ইনশাআল্লাহ হবে। দোয়া করবো ইনশাআল্লাহ। এটা হলো সাদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ।
জি, হবে না আর 8,000 টাকা? না না, আমার ইনশাআল্লাহ হবে। যা দিকে আমরা কমিটি আচ্ছা, এটা ভাঙন আরো 500 টাকা আরো 500 টাকা দিয়ে তো 5,000 টাকা পুরিয়ে দেন, লিখে দিবেন, ইনশাআল্লাহ হবে। জি, আপনার জন্য দোয়া করব। আব্দুস সুবহান সাহেব জি হবে, হ্যাঁ আব্দুস সামাদ। আচ্ছা, ভুট্টা বাড়িয়ে দিলেন তাহলে, যাক আলহামদুলিল্লাহ। তিনি 1.5 কুইন্টাল ভুট্টা এবং 2500 টাকা। আল্লাহ তোমার দেখো বান্দাকে আব্দুস সুবহান সাহেব, তিনি যেন 2500 টাকা দিয়েছেন এবং 1.5 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ গো, যদি আত্মীয় স্বজন কেউ কবরবাসী হয়ে থাকে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি এখান থেকে এতে করলাম। অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই অনেক কিছু দিয়েছেন, যিনারা দেননি আবার দেবেন, যিনারা দিয়েছেন ইচ্ছুক আবার দেবেন, মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল দানীদের দানকে কবুল করেন, আমিন আল্লাহুম্মা আমিন। যত মুসলিম মুসলিমা মুমিন মুমিনা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদের সুস্থতা দাও, আল্লাহ তুমি তাদের শেফা দাও। যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাব থেকে নাজাত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে এতে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वो आपको अच्छा चलिए जल्दी टाइट करो। जमाना बड़े शौक से सुन रहा था, जमाना बड़े शौक से सुन रहा था, हमें चल दिए दास्ता कहते कहते। मुअज़्ज़ज़ उलमाए किराम, और अफसोस की बात यह है कि जो आज इस पुरवकार इजलास का सदारत की जिम्मेदारी जिनके सर पर थी, वो किसी वजह से नहीं आ पाए। उनसे बात भी हुई, और उससे बढ़कर अफसोस की बात यह है, जिनका नाम आपने इश्तिहार में देखा सुना पढ़ा होगा, शेख फजीलतुल शेख मौलाना मोतीउर रहमान उमरी हफिज़हुल्लाह, उनसे बात करके ही डेट लिया गया था। अचानक तबीयत खराब हो गई, इसीलिए वो इस जलसा में शिरकत करने से माजरत पेश किए। और हक बात यही है, और कुरान का भी फैसला है। सूरह लुक़मान की आखिरी आयत है कि इन्नल्लाह इंदहु इल्मुस्सा व युनज़्ज़िलुल गैस व यअलमु मा फिल अरहाम व मा तदरी नफ्सुम माज़ा तक्सिबु गदा। कल इंसान क्या करेगा किसी को इल्म नहीं है। हाँ, एक इंसान का प्लान बनता है, उनकी सोच होती है, कल क्या करेगा उसके बारे में लंबी प्लानिंग होती है, लेकिन बैक वक्त क्या हो जाएगा अल्लाह ही बेहतर जानता है। मेरे भाई और दोस्तों, मोतीउर रहमान उमरी को आप लोग जानते हैं और इलाके में बहुत आते हैं, लेकिन उसके बदले में जो अभी आपके बीच में फजीलतुल शेख जनाब मौलाना मोहम्मद हुमायूं कबीर आपके रूबरू थे और हमें बहुत ही कीमती बातों से नवाज रहे थे। अब हमें और आपको बखूबी इल्म है कि ये गांव एक छोटा सा गांव है और सरहद नेपाल पर यह इदारा कायम दायम है। और मदरसा और मकतब में क्या अंतर है, क्या फर्क है, आपको बखूबी इसका भी इल्म है। मकतब में क्या पढ़ाई होती है, मदरसे में क्या पढ़ाई होती है, ये हमें और आपको बहुत अच्छी तरह इल्म है, हम जानते हैं। और हमारा और आपका आना, साल में एक मर्तबा यहाँ आना, ये मदरसे के साथ उनसियत और मोहब्बत की बहुत बड़ी दलील है। वरना इस चचड़ी को पार करते हुए और शबनम को चीरते हुए आप यहाँ पर तशरीफ फरमा है और इस तरह के प्रोग्राम को कामयाब करने में आप ताउन फरमा रहे हैं,
यकीनन आप बहुत ही काबिल मुबारकबाद हैं, मुबारकबाद के लायक हैं आप। मोहतरम हाजरीन, और देना चाहता हूँ और मैं उनको भूल भी नहीं पाता जिन्होंने अपना खून जिगर से इस इदारे को सींचा है। उनसे मेरी मुराद फजीलतुल शेख जनाब मौलाना उज़ैर अहमद सलफी रहमहुल्लाह, अल्लाह रब्बुल आलमीन उनकी कब्र को कुशादा फरमाए, उनके कब्रों को नूर से भर दे, और उनकी जो ये मेहनत और कद्दो काविश है हमेशा याद रखी जाने वाली है। अल्लाह उनके नेक काविशों को, नेक मेहनतों को अल्लाह रब्बुल आलमीन शर्फ कबूलियत से नवाजे, आमीन। अब मैं असल मकसद की तरफ जाना चाहता हूँ कि इश्तिहार में आपने जो देखा और सुना पढ़ा, सिर्फ एक जिसका ऐलान किया गया फजीलतुल शेख मौलाना उमरी साहब का, वो तबीयत खराब होने की वजह से नहीं आ पाए, लेकिन और बाकी लोग जो हैं अल्हम्दुलिल्लाह आ चुके हैं। और जैसा कि हमने सुना फजीलतुल शेख जनाब मौलाना सनाउल्लाह मदनी हफ़िज़हुल्लाह तवल्ला बहुत ही बड़े आलिम हैं, i+ टीवी में काम करने वाले हैं, वो मुंबई से ताल्लुक़ रखते हैं, आपके बीच आएंगे और एक एक बातों को हमारे क़ुलूब अज़हान में उतारने की कोशिशें करते हैं। उनका बिल्कुल अंदाज निराला है, आप सुनेंगे यकीनन आपका दिल बाग बाग हो जाएगा। अब मैं ज्यादा देर तक आपके बीच हाइल नहीं होना चाहता। अब मैं आपकी खिदमत में ऐसा मुकर्रिर पेश करने जा रहा हूं जो जय्यद आलिम है, और कमाल तो ये है कि बहुत ही कम वक्त में यूट्यूब में छा गए हैं। उनका अंदाज बिल्कुल निराला है और लोगों से बिल्कुल अलग थलग है, और खुसूसी तौर पर कलेक्शन का सिलसिला, कलेक्शन का तरीका, उसलूब और मनहज बिल्कुल निराला है। मदरसा की तरक्की के लिए बेचारे तन मन धन की बाजी लगा देते हैं। उनसे मेरी मुराद फजीलतुल शेख जनाब मौलाना अख्तर आलम मिफ्ताही साहब हैं। मैं उन्हें कुर्सी खिताबत पर ज़हमत देना चाहूँगा कि आप आएँ और अपने नूरानी बयानात से हम सामीईन को महसूस फरमाएं। फजीलतुल शेख जनाब मौलाना अख्तर आलम मिफ्ताही, माइक पर। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা আমি খুব আরামের সাথে দেব কি যেন উত্তরটা জি ভরে পাই। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। ये देखिए मजमा, माशाअल्लाह। এর মানে হলো শয়তানকে মারো ঘোড়া ভাগাও, নেকি কামাও। এই যারা খাড়িয়ে আছে ওরা তো জালসা শুনতে এসেছে। জালসা শুনতে, জালসা মানে হলো বসা, কিন্তু খাড়িয়ে আছে। বলে বসে बैठ जाइए माशाअल्लाह। ये देखिए बैठने लगा, बैठ जाइए माशाअल्लाह, আলহামদুলিল্লাহ। আল্লাহ বসতে লেগেছে। আল্লাহ এদের বসাকে আপনি কবুল করেন। আল্লাহ তোমার কোরআনের জন্য বসেছে মাবুদ, ঈমান জাগাবো মনে করে বসেছে মাবুদ। আজকের রাত্রিকে আপনি কবুল করিয়েন, পড়েন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا